অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আর একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদিরি দামাত বরকাতুল আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তুগুলো আমরা নিয়ে থাকি। আজকেরও কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু আমরা নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যথারীতি রয়েছেন আমাদের মনোয়ার ভাই ইনশাআল্লাহ, এবং নাচ শোনানোর জন্য আমাদের রয়েছেন আমাদের শাহাদাত ভাই ইনশাআল্লাহ তাআলা। আমরা কালামও শ্রবণ করব। আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, এবং হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি নিয়ে আমরা শুরুতেই কথা বলার চেষ্টা করব তা হচ্ছে যে একজন টিচার, প্রশ্ন আসছিল দরবারে, বিভিন্ন ইনস্টিটিউটে তারা শিক্ষকতা করে থাকে, গবেষণা করে থাকে, রিসার্চ করে থাকে। এখন এই দুনিয়াবি তালিম, এটা আমরা বলে থাকি যে দুনিয়াবি শিক্ষা একটা, দ্বীনি শিক্ষা একটা, দুনিয়াবি শিক্ষা। তো এই দুনিয়াবি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এর পাশাপাশি একজন টিচার সে কিভাবে তার যে ছাত্র রয়েছে তাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে ইসলামিক মৌলিক বিষয়গুলো শেখাতে পারে। পাশাপাশি যারা রিসার্চ করে, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, সেই গবেষণার কাজগুলো করার ক্ষেত্রে তারা ভালো ভালো কি নিয়ত করতে পারে, তারা এই কাজে যেহেতু লেগে গেছে, সওয়াবের ভাগীদার কিভাবে হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিক পক্ষে এটা হলো মুবাহ এর দরজার একটি পেশা। একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষার মধ্যে রয়েছে আমরা জানি যে ইংরেজি, বাংলা, অঙ্ক ইত্যাদি আরো অন্যান্য সাবজেক্ট আছে দুনিয়াবি শিক্ষার অন্তর্ভুক্ত। আর দ্বীনি শিক্ষা এটা আমরা জানি কোরআন এবং সুন্নাহ এবং এর আলোকে ইজমা, কিয়াস ইত্যাদি। তো এগুলো তো দ্বীনি শিক্ষার ফজিলত কোরআন হাদিসের মধ্যে অনেক বর্ণিত রয়েছে, এগুলো বলার আর অবকাশ নেই। দ্বিতীয়ত হলো দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা কোনো কোনো ক্ষেত্রে এটার সাথে কিছু দ্বীনি বিষয় রিলেটেড হওয়ার কারণে অনেক সময় মুস্তাহাব পর্যায়ে চলে যায়। আবার কখনো কখনো এটা মুবাহ এর দরজা এর মধ্যে থাকে। তো বান্দার ভালো নিয়তের কারণে এটা হয়ে যায় সওয়াবের কাজ। তো এই হিসাবে দেখা যায় যে যদি গুনাহের কোনো শিক্ষা না হয় তো সেটা মুবাহের পর্যায়ে পড়বে দুনিয়াবি শিক্ষা, আর সেটার মধ্যে বান্দা অনেক ভালো ভালো নিয়ত করতে পারে। এটা মওকা, মহল, পরিস্থিতি বুঝে। এখন আমরা কতগুলো নিয়ত বলে দিব, এখন কোন কাজের ক্ষেত্রে সে কোন নিয়ত করবে
পূর্বে একটা সময় ছিল যে সময়ের মধ্যে নিয়তের বিষয়ে পড়াশোনা হতো। তো মানুষ সেই নিয়ত এর বিষয়ে স্টাডি করে কোন কাজে কোন নিয়ত করবে সেটা করে নিত। এখন দেখা যায় সেই নিয়তের চর্চা কমে গেছে। এখন মানুষের মূল ইবাদতের মধ্যেই যে নিয়ত করবে ভালো ভালো বা একটা ভালো কাজের মধ্যে একাধিক নিয়ত করবে সেই দিকেই জ্ঞান নেই। তো সেই ক্ষেত্রে দুনিয়াবি অসংখ্য এখন জ্ঞান চর্চা করা হয় বিভিন্ন প্রেক্ষাপটে। এখন কোন জ্ঞান চর্চা করা হালাল, কোনটা হারাম, আর কোনটার মধ্যে কি নিয়ত করবে, তো এই বিষয়ে অবশ্যই ভালো আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে চায় সেই বিষয়েরই নিয়ত সম্পর্কে জেনে নেওয়া এটাই যুক্তিযুক্ত হবে। প্রত্যেকটা গবেষণায় যে জায়েজ গবেষণা এরকমটাও নয়। কোন গবেষণাটা আমি করব, যেহেতু আমি মুসলমান আর মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত, এটাই আমাদের কাম্য। সেহেতু আমি কি কাজ করছি এবং কাজের গবেষণা কিভাবে করব সেটাও কি আমাদের জেনে নেওয়া উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে দেখা যায় যে মিথ্যার অভ্যাস দিন দিন বেড়েই চলছে। কথায় কথায় মিথ্যে কথা বলা প্রবণতা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই মিথ্যা বলার অথবা মিথ্যা করার, মিথ্যা বলানোর এই অভ্যাস আমাদের কিভাবে দূর হবে? আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুক। প্রথমত এই বিষয়ের সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানা, এই বিষয়ে মিথ্যার যেই আযাব, মিথ্যা মহাপাপ মুসলমানদের বাচ্চাকে জানিয়ে দেওয়া, আর এই বিষয়টাকে ছোটবেলা থেকে সচেতনতার সাথে কন্ট্রোল করা, ব্যবস্থা করা। দেখা যায় এখন বর্তমানে সব কিছু বললে অনেক কথা বলার পরে একটা কথাই আসে যে আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করি। আমরা ছোট ছোট বিষয়ে ঘরের মধ্যে অসংখ্য মিথ্যা বলি। এখন বর্তমানে অসংখ্য মিথ্যা হচ্ছে। বাচ্চাদের খাবারের নিয়ে বিষয়ে একটা কথা হলো, এখানে মিথ্যা বলা হলো। মোবাইল নিয়ে কথা হলো, মিথ্যা বলা হলো। আমি মোবাইল দিতে যাচ্ছি না কিন্তু আমি একটা মিথ্যা কথা বলে দিলাম। তারপরে এই খাবারটা এখন দিতে যাচ্ছি না, মিথ্যা বলে দিলাম, এটা এখন খাবে না, হয়নি, ইত্যাদি ইত্যাদি। এই যে সার্বিকভাবে আমাদের যে চারদিকে যে মিথ্যার ছড়াছড়ি, তো এ থেকে বাঁচার জন্য আমাদের সচেতনতামূলক অনেক বয়ান, তারপর কোরআন হাদিসে এই মিথ্যা বলার যে ধ্বংসলীলা, সেই বিষয়ে যদি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেই, জ্ঞান অর্জন করাই, আর নিজেরও শিক্ষা অর্জন করি, তাহলে দেখা যাবে এক সময় আমাদের মিথ্যা থেকে বাঁচা যাবে। অন্যথায় মিথ্যার বিষয়ে আরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়, ছোট ছোট মিথ্যার বিষয়ে খুব সুন্দরভাবে কাগজ দিয়ে অনেক সময় ঘরে লাগানো হয়। ঘরে লাগিয়ে রাখলে বাচ্চাদেরকে পড়ানো হয়। তো পড়লে দেখা যেদিকে তাকানো হয়, এইভাবে যদি মন মস্তিষ্কে বসে যায়, তো এই জিনিসটা অনেকটা কাজে লাগে। আমির আহলে সুন্নাত বরাবর এই বিষয়ে তারগিব দেন। বিভিন্ন বিষয়ে যেমন কোনো ফজিলত সংক্রান্ত, সেটাও খুব সুন্দরভাবে একটা কার্ডের মধ্যে যদি লাগিয়ে রাখা হয়, ওজিফা এবং ফজিলত, এটা বাচ্চাদের দেখে আকর্ষণ সৃষ্টি হয়, পাশাপাশি এটা আমল করার জজবা জাগে, মনে হয়ে যায়। ঠিক তেমন আগুনের কিছু দৃশ্য, আযাবের কিছু নমুনা, এগুলি দিয়ে যদি মিথ্যার ভয়াবহতা লিখে দেওয়া হয়, তো বাচ্চাদের ওটা দেখে একটা ভয় আসবে এবং মিথ্যার সেই ধ্বংসলীলা থেকে সে ভয় পাবে। মিথ্যা কথা বললে এই আযাব। এইভাবে দেখা যায় অনেক উপায়ে মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি সার্বিকভাবে। আল্লাহ তাআলা আমাদের মিথ্যা থেকে বাঁচাতে। মিথ্যা বলানো থেকে কিভাবে বাঁচবে? মিথ্যা বলানো থেকে তো অনেক ক্ষেত্র আছে, যে এখন আমাদের ক্ষেত্র একটা তো না, অনেক ক্ষেত্র। প্রথমত মিথ্যা বলানো থেকে বাঁচানোর জন্য যে আমার যেই ক্ষেত্রে মিথ্যা বলার সম্ভাবনা আছে সেই ধরনের প্রশ্ন করা থেকে বাঁচা। তো এইভাবে যদি আমরা বাঁচতে পারি, তো যেমন এটা ঘরের মধ্যে খাবার তৈরি হইলো, ওই সময় আমরা যদি বলি যে খাবার কেমন হয়েছে, এটা না বলে আমরা বলি যে বাস আল্লাহ তাআলা আমাদের খাবারের তৌফিক দিয়েছে, আমার মেহমানদারি করার সৌভাগ্য হলো, তো তেমন পারিনি কিন্তু যা হয়েছে দোয়া করবেন সামনে ভালো হয়। তো দেখা যায় মেজবান যদি নিজে থেকে এটা প্রকাশ করে, তো সে কিন্তু আর মিথ্যা বলার সুযোগ পায় না। কিন্তু যদি মেজবান জিজ্ঞাসা করে ভাই কেমন হয়েছে, তো এই ধরনের দেখা যায় যে এই কোন ক্ষেত্রে কোন প্রশ্ন করতে হবে সেই বিষয়টার ক্ষেত্রে যদি আমরা একটু শিখে যাই,
তাহলে কিন্তু মিথ্যা থেকে বাঁচা। কেউ পোশাক পরিধান করলো, এখন জিজ্ঞাসা করলো ভাই আমার কেমন দেখাচ্ছে, বা নিজে স্বেচ্ছায় বলছে যে আজকে পোশাকটা পরেছি তেমন ভালো হয়নি, চাপা হয়েছে ইত্যাদি, মানে ফিডব্যাক পাওয়ার জন্য, জি পাওয়ার জন্য। তারপরে সেও দেখলো যে আসলে খারাপ, কিন্তু বলে দিল হ্যাঁ ভাই ভালো হয়েছে, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই ফেসে যাই। বাঁচা উচিত, এই বিষয়ে চর্চা করা উচিত। এখানে হিকমত কিভাবে অবলম্বন করা যায়? ফর এক্সাম্পল, মানে আপনি একটা কথা আপনি জিনিসটা মানে এভাবে বলতে চাচ্ছেন না অথবা ই করতে চাচ্ছেন না, মিথ্যাও বলা দরকার নেই, আর কি মূল কথাটাও বলা দরকার নেই, হিকমত কিভাবে অবলম্বন করা যায়? এখানে ওলামায়ে কেরাম যে হিকমত বলেছেন এর মধ্যে একটা হিকমত প্রথমত চিন্তা করা। আচ্ছা, আপনি যে কোনো পরিস্থিতিতে পড়লেন, এই সময় প্রেক্ষাপট দেখে আপনি কিছু সময় চিন্তা করেন যে আল্লাহ এই যে আমি কথা বলবো, আমি উত্তর দিব বা আমি কাউকে বোঝাচ্ছি বা আমার ব্যক্তিগত জীবনে কাজ, আমি এই ক্ষেত্রে এখন যে বলবো এটা গুনাহ থেকে বাঁচা যায় কিভাবে, মিথ্যা থেকে বাঁচা যায় কিভাবে, এভাবে যদি কৌশল অবলম্বন করা হয় তাহলে বাঁচা যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হায়াতে জাহিরের একটি ঘটনা, এক ব্যক্তি এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ কতল করবে। তো এমনই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসেই তিনি জিজ্ঞাসা করছেন যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকে কৌশলে সে একটু সাইডে চলে গেলেন, কোনো একটা কাজের বা কোনো কিছুর উসিলা করে বা এবার চলে গেলেন। চলে গিয়ে ওই ব্যক্তিকে বললেন যে তিনি তো কিছুক্ষণ আগে এইখানে ছিল। তো ওই ব্যক্তি কি করলেন, পরবর্তীতে চলে গেলেন। তো দেখেন, চাইলে কিন্তু মিথ্যা বলতে পারতো, আমার কতগুলো কতল করে ফেলবে, যান বাঁচানো ফরজ, মিথ্যা বলি না। তিনি কি করলেন, কৌশল অবলম্বন করলেন এবং মিথ্যা থেকে কিন্তু বাঁচার দর্শ আমাদেরকে দিয়ে দিলেন। তো এইভাবে দেখা যায় আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরাও যদি কিছু অবলম্বন করি কৌশল, বা আমার যদি কৌশল না থাকে, যদি আমি দেখি যে সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে সে হয় চুপ থাকে নতুবা সত্য বলে, মিথ্যা বলে না, তার শরণাপন্ন হয়ে আমরা কিছু কৌশল শিখতে পারি, হিকমত শিখতে পারি। না, এখানে আপনি চুপ রয়েছেন না, এখন আপনাকে কথা বলাতেই হবে, নয়তো আপনাকে কিছু একটা বলে দিবে। এভাবে আমাদেরও সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি আমাদেরও কিছু করণীয় এবং বর্জনীয় থাকে। তো মিথ্যার অভ্যাস দূর করা উচিত। মিথ্যা মহাপাপ, এটা আমরা সবাই জানি। মিথ্যাকে সকল পাপের মা বলা হয়। এই মিথ্যার মাধ্যমে অসংখ্য আপনার কাজ সংগঠিত হয়। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো, এই কথাগুলো আমরা কি করব, কিভাবে বলবো, কিভাবে বলাতে হবে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। এটা একটা স্পেশাল আপনার ইলম ধরতে পারেন, জ্ঞান ধরতে পারেন। এখন আবার অনেকে বলবে ভাই এটা তো প্রতারণার শামিল, আপনি হিকমত অবলম্বন করতেছেন, হ্যাঁ প্রতারণা করতেছেন, সত্য কথা বললেন না কেন, সত্য কথা বললে সমস্যা কোথায়, তখন কি বলবে? দেখেন, সত্য কথা সব জায়গায় বলতে হবে এটা জরুরি। সত্য অন্তরে সত্য কাজ করা এবং সংসারকে টিকিয়ে রাখা, ফ্যামিলিকে টিকিয়ে রাখা, সব কিছু করা, দুনিয়াবী সামাজিক ভারসাম্য, এই কাজগুলো আছে সব কিছু সত্যের মাপকাঠিতে করা যায়। কিন্তু দেখা যায় সেই ইলম তো লাগবে। আমরা আপনি যেটা বলেন মিথ্যা থেকে বাঁচার যে বিষয়টা, আমরা যেটা খুব সুন্দর একটা বাক্য যে সর্ব অবস্থা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, এই যে বিষয়টা, এই একটা বাক্য যদি আমরা বাংলায় খাবার কেমন হয়েছে, পোশাক কেমন পড়েছে, সফর কেমন হয়েছে, আপনি আমার বাসায় এসেছেন কষ্ট তো হয়নি, আপনার বাসায় যাব কষ্ট তো হবে না, ইত্যাদি ইত্যাদি, বিয়ের অনুষ্ঠান করব ভাই ওই জিনিসটা করেছি কেমন হয়েছে, এই যে মিথ্যা প্রশংসা করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা একটা বাক্যকে আমরা নিয়ে নিই যে যা হয়েছে বাস আমি খারাপ হলে ধৈর্য ধারণ করলাম আর ভালো লালার প্রশংসা করলাম, আর যেই ক্ষেত্রে আমার উত্তর দিতে হচ্ছে হা বা না, বা ভালো হয়েছে বা মন্দ হয়েছে, সেখানে আমরা বলে দিই যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমি এটাকে মেনে নিয়েছি, আমি এটার ক্ষেত্রে সন্তুষ্ট। এইভাবে যদি কিছু কথা আমরা বলে দিই তাহলে দেখা জীবনের 80% উপরে বিষয়ের ক্ষেত্রে আপনি মিথ্যা বলা থেকে বেঁচে যাবেন। এবং যদি আমরা হিসাব করি আমাদের প্রতিদিন
বাচ্চা থেকে নিয়ে দোকানদার, অফিস থেকে নিয়ে আমার ঘর, এই সব জায়গার মধ্যে আমার একটা মিথ্যার জাল ছেয়ে আছে। যদি আমি নোট করি, একটা দিন নোট করি যে আজকে সারাদিন আমি কোথায় কোথায় দেখি মিথ্যা বলার প্রবণতা চলে আসে বা মিথ্যা বলে দিই, ওইখানে তাৎক্ষণিক তওবা, পাশাপাশি নোট করা যে এই বিষয়ের মধ্যে আমি মিথ্যা বলি। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এভাবে আমরা মিথ্যা থেকে বাঁচতে পারবো এবং সর্বোপরি প্রত্যেকটা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। আসলে দর্শক শ্রোতা, আমাদের এই অভ্যাসগুলো দূর করা উচিত, সমাজের মধ্য থেকে মিথ্যা দূর করা উচিত এবং মিথ্যা বলার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিক এবং কৌশল, হিকমত হচ্ছে মুমিনের গোপনীয় খাজানা বলা হয় এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই হিকমত অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক সপ্তাহ আগেই আমাদের সুন্নাত দোয়াও দিয়েছিলেন। আর সমাজের মধ্যে আমাদের দুর্ভাগ্যবশত ইসলামী অনুশাসন মেনে না চলার কারণে আমাদের আপনার পুরুষদের যে বেশভূষা রয়েছে, মহিলাদের যে পোশাক পরিচ্ছদ রয়েছে, এটা কেমন যেন সাদৃশ্য হয়ে যাচ্ছে। পুরুষরা মহিলাদের পোশাক, মহিলারা পুরুষদের পোশাক, মহিলারা পুরুষদের মতো পোশাক পরা এবং পুরুষরা মহিলাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরিধান করা। তার মধ্যে দেখা যায় যে পুরুষদের মধ্যে দেখা যায় প্যান্ট, পাজামা টাকনু থেকে নিচে পরিধান করা। এটা আমাদের সমাজের মধ্যে ফ্যাশন হয়ে গিয়েছে। এবং মহিলাদের টাকনু থেকে উপরে পরা, এটাও কি একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু অথচ এখানে বলা হয়েছিল মহিলারা টাকনু নিচে পড়বে এবং পুরুষ টাকনু উপরে পড়বে। তো মনে হয় প্যান্ট পাজামা টাকনু থেকে উপরে পড়ার ফজিলত অনেক রয়েছে এবং নিচে পড়ার আপনার যে ওয়াইদ যে রয়েছে সেগুলোও আমাদের জানা উচিত। ইসলামের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ব্যাপকভাবে বেড়ে গেলেই হুকুম পরিবর্তন হয়ে যায়। যেমন নামাজ যদি মানুষ ব্যাপকভাবে ছাড়া শুরু করে, তারপর কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া মাফ হবে। ঠিক তেমন দাড়ি যদি মানুষ ব্যাপকভাবে কাটা শুরু করে, এটা দাড়ি রাখেন মাফ হয়ে যাবে। এটা ইসলামে যে হুকুম রয়েছে সেটা হবে। ঠিক তেমনই আমাদের বর্তমানে যে মেয়েদের যে পাজামা যেটা আছে সেটা উপরে ওঠা শুরু হয়েছে, আর ছেলেদের যত নিচে নামানো শুরু হয়েছে। অথচ ইসলামের মধ্যে এটা বিপরীত। আর শয়তান এর কাজ হলো যে মানুষদেরকে ইসলামের আদর্শ থেকে উল্টিয়ে রাখা, বিপরীতমুখী করে রাখা। তো বিপরীতমুখী করে চলাতে পারলে সে যাবে জাহান্নামের দিকে। আর সোজা পথে চলা, এটা তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর পথ। তো শয়তানের চ্যালেঞ্জ এটাই যে সে বিপরীতমুখী কাজ করাবে। তো এই জন্য যে বিষয়টা যে পুরুষ সবসময় টাকনুর উপরে পড়বে, এটা সুন্নাতে মোবারাকা, পাশাপাশি সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী এটা অনেক পুরুষের অনেক কল্যাণ রয়েছে এর মধ্যে, আমরা সেদিকে যাব না। তো টাকনু এর উপরে প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, এমনকি জুব্বা, তো সেটাও এই টাকনুর উপরেই পড়তে হবে। টাকনুর বরাবর অবস্থানে যায় তেমন সমস্যা নেই, কিন্তু উপরে পড়াটাই উত্তম। এখন দেখা যায় যে অনেকে পরে ফেলে, পরে বলে যে বাস কিনে নিয়েছি, আগামীতে যেটা কিনবো সেটা ঠিক আছে। আমাদের কথা হলো, আমির হোসেন একটা উদাহরণ দিয়েছিল, যদি কি একটা শার্ট বানানো বা পাঞ্জাবি, তো দুইটা হাতার মধ্যে যদি একটা হাতা হঠাৎ করে ভুল কমে এতটুকু হয়ে যায়, আর একটা এই পর্যন্ত, এখন এটাকে কেউ বলবে ঠিক আছে আগামীতে যে পাঞ্জাবিটা আমি বানাবো সেটা আমি তোমার হাতা সমান করবো? সে কিন্তু লজ্জায় বলবে যে এটা কেমন হলো, সমাজে আমি হাঁটবো কিভাবে? তো মানুষ কি বলবে, এই যে লজ্জার কারণে সে কিন্তু এটা চেঞ্জ করবে, এটা ঠিক না করা পর্যন্ত পাঞ্জাবি পরবে না। তো যে জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা যে টাকনুর উপরে পোশাক পরা, তো সেই জায়গার মধ্যে আমি কিভাবে এই টাকনুর নিচে হেসে হেসে পড়ি, সুন্নতের বিপরীত কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি, আর যখনই এটা অহংকার বশত আবার হয়ে যায়, তো সেটা তো আমার জাহান্নামে নিক্ষেপকারী কাজের মধ্যে গণ্য হয়ে যাবে। তো এই জন্য যে বিষয়টা আমাদের টাকনুর উপরে পোশাক পরা, এটা আমাদের প্রথমত কাজ।
আমরা শূন্যত আদায় হবে, পাশাপাশি গুনাহ থেকে বাঁচবো। কারণ কখন অহংকার বশত আমি পড়ে ফেলি, এটা আমি অজান্তেই হয়ে যায়। ঠিক আছে। দ্বিতীয়ত, অনেকে নামাজের ক্ষেত্রে গিয়ে সচেতনতা অবলম্বন করে, অথচ এটা কিন্তু নামাজের বাইরে সব জায়গার মধ্যে টাকনোর উপরে মুসলমানদের পোশাক পরতে হবে, বিশেষ করে পুরুষদের। তো দেখা যায় তো নামাজের মধ্যে গিয়ে কি করে, এটা একটা প্রশ্ন এসেছিল যে পায়জামা বা এগুলি টেনে উপরে উঠায়, নাভির উপর উঠায়, তো এইভাবে নামাজ হবে কিনা। তো আমির হোসেন এই বিষয়ে বলেছেন যে নাভির উপর উঠাক বা যেটা, তো এইভাবে যদি উপর উঠায়, হ্যাঁ নামাজ হয়ে যাবে, কারণ উপর থেকে আমরা পোশাক দিয়ে রেখেছি। আর যদি টাকনুর নিচে থাকে, তো সেই পোশাকটা যদি উঠানোর পরে কিছুটা থেকে যায়, এটা অপারগত বশত, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু কিতাবের মধ্যে রয়েছে যে যদি বোটে দেয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে পোশাককে বোটে ভাঁজ করা এটা নিষেধ রয়েছে। কেউ যদি নামাজ কিভাবে বোটে দেয়, তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হয়, এটা ওয়াজিবুল ইয়াদা হয়ে যায়। তো এই জন্য আমরা যখনই নামাজ পড়বো, তো পায়জামাকে বটবো না, না উপর দিকে বটবো না নিচ দিকে বটবো। আর হাতাও যদি আমার বটা থাকে অর্ধেকের বেশি, তো আমরা হাতাকে ছেড়ে দিয়ে আমরা নামাজ আদায় করব। আর এই বিষয়ে একটা মাসালা এসেছিল যে আমি বলেছিলাম যে কিছু পোশাক আছে যে কলার সিস্টেম, এটা কলার ভাঁজ করা, এটাই একটা সিস্টেম, তো এটাকে বটা বলা যাবে না। এটা হলো ওই পোশাকের ডিজাইন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বটে, যেমন এই হাতা, এটা বটা কিন্তু ডিজাইন না, এখন আমি বটে নিলাম, এটা একটা বটা হলো। এইভাবে আমাদের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়ে অনেক মানুষ ভুল কাজ করে, এবার নামাজ পড়তে গেলে বলে যে ভাই বটে নেন। মানে বিষয়টা হলো আপনার পায়জামাকে টাকনার উপর উঠিয়ে নেন, এখন এটার পরিবর্তে ঘোষণা হয় পায়জামাকে বটে নেন। তো বটা হাদিসে পাকের মধ্যে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। মাকরুহে তাহরিমি বলা হয়েছে। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ আবার পড়তে হবে, ধরিয়ে পড়তে হবে, এটাই হচ্ছে হুকুম। তো যারা এই ধরনের কাজ করে থাকে, একটা জিনিস আমি প্রায় বলে থাকি, চ্যানেলে আমি এর আগেও বলেছি যে একটু খেয়াল করুন, আপনি শু পরবেন, কোট পরবেন, অনেকে আবার টাইও পরে, বড় অফিসার মানুষ। এখন আপনি কি এভাবে এই প্যান্ট বোটে শু পরিধান করে শুট বুট লাগিয়ে কি বোটে কি আপনি কোথাও যাবেন, কোনো অফিসে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, কোথাও মোলাকাতে যাবেন? নিশ্চয়ই আপনার পক্ষ থেকে আসবে না। এটা কিভাবে হয়? কেমন দেখা যায় প্যান্ট বটা শু পরা, এটা কেমন দেখা যায়? আমি আবার কোটও লাগিয়েছি, এটা কিভাবে দেখা যায়? দেখুন, আপনার বস অথবা আপনার স্যার অথবা আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেখানে, অথবা কোথাও মোলাকাতের জন্য যাচ্ছেন, বন্ধু বান্ধব কোনো প্রোগ্রামে যাচ্ছেন, সেই জায়গাতে আপনাকে এভাবে যেতে আপনার লজ্জাবোধ হচ্ছে, এটা আপনার কালচারের সাথে যায় না, আপনার শুয়ের সাথে যায় না, আপনার এই কোটের সাথে যাচ্ছে না, মানানসই হচ্ছে না। মহান রব তাআলা যিনি আমাদের স্রষ্টা, ইমাম গজালি রহমতুল্লাহ বলেন, যখন নামাজ আদায় করো তখন এতটুকু খেয়াল রাখো যে তুমি আল্লাহ পাককে দেখছো, আর যদি তাও না আসে তাহলে এতটুকু অন্ততপক্ষে মানে দিলে খেয়াল রাখো তোমাকে আল্লাহ পাক দেখছে, তুমি মহান রব তাআলার সামনে দাঁড়িয়েছি। আমি এই অবস্থায় দাঁড়াবো, হাতা এভাবে বটা, পায়ের মোড়ানো, কি অবস্থা! আমরা এসে নামাজে দাঁড়িয়ে যে পরিপাটি হয়ে দাঁড়াতে হবে। বুজুর্গানি কেরামগণের এই অবস্থা দেখা যেত কিতাবে পাওয়া যায় যে তারা স্পেশাল তাদের মানে নামাজ পড়ার জন্য দামি পোশাক মানে আলাদা করে রাখতেন। যখন নামাজ পড়তেন সেই দামি পোশাক পরিধান করে নামাজ পড়তেন, নামাজ পড়া শেষ সেটা খুলে রাখতেন, শুধু নামাজের জন্য দামি পোশাক পরিধান করতেন। আর আজকের আমরা নামাজের জন্য সবচেয়ে মানে দুর্গন্ধযুক্ত চিরা ফাটা যেগুলো আছে, নর্মাল একটা পরে দাঁড়িয়ে যে নামাজে, আর হয়তো দামি কাপড় কাজের আমরা অফিসের জন্য রাখি, দামি কাপড় শ্বশুরবাড়ির জন্য রেখে দেওয়া হয়, দামি কাপড় কোথাও বেড়াতে যাওয়ার জন্য রেখে দেওয়া হয়, দামি কাপড় আপনার ঘুরতে যাওয়ার জন্য রেখে দেওয়া হয়। এই প্রবণতা আমাদের হয়তো ইমানের মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহ পাক আমাদের ইমানে কামিলা দান করুন, আমাদেরকে এই অবস্থা করুক যে আমরাও যাতে বুজুর্গানি কেরামের এই পদ্ধতি অবলম্বন করতে পারি, যেন আমাদেরও এই জজবা, এই নামাজের সাথে আমাদের দিল লাগানো মোহাব্বত চলে আসে। এটা একমাত্র আসবে আপনার নেক সুহবতের কারণে। আল্লাহর ওলিগণের সুহবত, নেক মানুষগণের সুহবত, নামাজীদের সাথে সুহবত, এই ধরনের টেন্ডেন্সি যারা রাখেন তাদের সাথে সুহবত যখন সংস্পর্শে থাকবেন, তখন এগুলো আসবে।
পরামর্শ দাওয়াত ইসলামীর সংস্পর্শে থাকুন, চ্যানেল দেখুন, ইনশাআল্লাহ তাআলা। এটা মহিলাদের ক্ষেত্রেও এ ধরনের পাওয়া যায়। আর মহিলারা যখন বাইরে বের হবে তখন সাজুগুজু করবে, তখন যত প্রকার সাজ আছে তখন মানুষকে দেখানোর জন্য সাজবে। স্বামীর কাছে মানে আসার সময় তখন সাজুগুজু নয়, ভালো পোশাক পরিচ্ছদ তিনি পরবেন না। তিনি পরবেন কখন? যখন বাইরে বের হবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, অমুক পার্টিতে যাবে, অমুক জায়গায় ঘুরতে যাবে, তখন এই দামি পোশাক পরবে। নামাজের সময় দামি পোশাক কোথায় যায় আপনাদের? নামাজের সময় দামি গহনা কোথায় যায় আপনাদের? এটা দরকার ছিল যে আপনার সবচেয়ে দামি গহনা, দামি পোশাক পরিধান করে মহান রব তাআলার সামনে আপনাকে দাঁড়ানো, এটা দরকার ছিল না। আল্লাহ পাক বুঝার আমল করা তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তো দর্শক শ্রোতা, আমি যারা পুরুষ রয়েছেন তাদেরকে বলবো যে টাকনুর উপরে প্যান্ট পাজামা যেটাই আপনি পরিধান করেন এটা পরিধান করুন, টাইট ফিট না পরে লুজ পরিধান করুন, ঢিলে ডালা পরিধান করুন, ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত হবে। আর নামাজের সময় অবশ্যই আপনারা প্যান্টকে নিচ থেকে ফোল্ড করবেন না, এটার মাকরুহ তাহরিমি হয়ে যায়। এটা নামাজের একটা মাসআলা, নামাজ আবার দোহরাই পড়তে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, মানে অল্টারনেট কি রয়েছে, আপনি কেটে ছোট করেন, উপরে উঠে। আর মহিলা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন তাদেরকে মানে আরজ করবো যে আপনারা পশ্চিম কালেও আপনাদের পাজামাকে টাকনুর উপরে পরিধান করবেন, নিচে নিচে পরিধান। এবং আরেকটা জিনিস দেখা যায় আমাদের সমাজের মধ্যে, যারা জুব্বা পরে তারা কি টাকনুর নিচে অনেক সময় চলে যায়, তো তাহলে তো এটাও কি নিষেধাজ্ঞা রয়েছে, জুব্বা পরলেও টাকনুর উপরে পড়তে হবে। আবার অনেকে উপরে যে আপনার এটাকে কি বলা হয়, টোপ করা হয়, তো সেটাও দেখা যায় যে আপনার ওই মাটির সাথে লেগে লেগে চলে যায়, এটাও নিষেধাজ্ঞা এসেছে। এটাও তো টাকনুর নিচেই বলা হয়, এটাও কি টাকনুর উপরে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসলে আমির সুন্নাত এই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়ে থাকেন। তিনি যেভাবে বুঝিয়েছেন সেইভাবে তো আমরা বুঝাতে পারছি না, আর সেই ইখলাস আমাদের নেই, সেই মুখে তাতিরও আমাদের নেই যে আমাদের কথা শুনে বাস আল্লাহ আমাদের কথাগুলো যেন আমাদেরও এবং যারা শুনছি তাদেরও দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন, এবং আল্লাহর যে ভয়, সেই ভয় আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন। আমিন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্যান্ট পাজামা পুরুষ আপনার টাকনুর উপরে পড়বে এবং মহিলা টাকনুর নিচে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আপনার মহিলাদের ক্ষেত্রেও আপনার যারা জামা পরিধান করে তারা শর্ট হাতা ইউজ করতেও সেই পর্দা করার আমরা চেষ্টা করি। শর্ট হাতা এটা করা ঠিক, ফুল হাতা পরা উচিত। এগুলো মহিলাদের যে পোশাক পরিচ্ছদ রয়েছে এর দিকে আমাদের নজর দেওয়া উচিত, যারা ঘরের মধ্যে রয়েছেন এবং মহিলারা যারা এগুলোর দিকে ঝুঁকছেন তাদেরও উচিত। আপনি ফ্যাশন এগুলো আপনার যারা মাহরিম রয়েছে তাদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করতেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের পোশাকের কথা চলেই আসে, যেহেতু পর্দার ব্যাপারটা যদি আমরা একটু নিয়ে নিই, কতটুকু পর্দা করবে? শরীয়ত যতটুকু মহিলাদেরকে অনুমতি দিয়েছে ঢেকে রাখা, ততটুকু ঢেকে রাখবা, যতটুকু খোলার অনুমতি দিয়েছে ততটুকু খোলা রাখবে। দেখা যায় এখানে কিছু বিষয় আছে, ইখতিলাফ হয়ে যায়। তো প্রথমত বুঝতে হবে মহিলা হলো গোপন করার বস্তু, আওরাত বলা হয়েছে। তো তাদেরকে যত গোপন রাখা হবে, মূল্যবান জিনিস যেমন গোপন থাকে, তেমন মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের সৌন্দর্য এবং পর্দার মধ্যেই তাদের সৌন্দর্যটাকে আরো আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা তবকা বলা হয়, যে পূর্বের যারা ওলামায়ে কেরাম ছিলেন তাদের পরে যারা মুতাআখিরিন এর ওলামায়ে কেরাম, যার পরবর্তী প্রজন্মের ওলামায়ে কেরাম বলা হয়, তারা হালাত এবং বিভিন্ন প্রেক্ষাপটে এই চেহারাকে ঢেকে রাখার হুকুম দিয়েছেন নিকাব পরার জন্য। আর পর্দার বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন যে ইসলামের মধ্যে কিছু যদিও শিথিলতা আছে কোনো বিষয়ে, যেমন এটা এই পর্যন্ত মেয়েরা খোলা রাখতে পারবে, পায়ের পাতা ইত্যাদি। তো সেই ক্ষেত্রেও ওলামায়ে কেরাম খুব কঠোরভাবে এই বিষয়টাকে বলেছেন যে আসলে চেহারাকে বলা হয়
এটা হলো সকল সৌন্দর্যের রাজধানী। এই চেহারা যদি কেউ দেখিয়ে ফেললো তো বাকি কি রইল? এই ক্ষেত্রে দেখা যায় যে, আর এখন বর্তমানে দেখা যায় ফিতনা এটার মাধ্যমে যে মানুষের পোশাক কি রইল দেখার বিষয় না, চেহারাটাকে এমনভাবে সাজিয়ে নেয় যে এখন মানে তার গায়ের প্রকৃত রং কি, তার চেহারার প্রকৃত ধরন কি বোঝার কোনো ক্যাপাসিটি নেই। এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার বের হয়েছে, বিভিন্ন অপশন বের হয়েছে বা বিভিন্ন মেকআপ বের হয়েছে। তো দেখা যায় মানুষের ধোকারও পরিমাণ বেড়েছে, পাশাপাশি মানুষের বেপর্দার হারও বেড়েছে। তো সেই হিসাবে দেখা যায় যে পর্দা করা, এর মধ্যে মেকআপ রাখা, চেহারাটাকে ঢেকে ফেলা, শরীরে ঢিলা ঢালা পর্দা করা, এটাই একটা মহিলার জন্য নিরাপত্তা, পাশাপাশি পর্দা করা এটাই যুক্তিযুক্ত। এখন আরেকটা বিষয় এর সাথে রিলেটেড এসেছিল যে অনেকে এখন বর্তমানে দেখা যায় যে মাস্ক বের হওয়ার পরে যে এটা পরে আর কিছু পরে মেকআপ করছে, দেখা যায় যে বাস এটাই হয়ে গেছে। তো আমি কাছে বলেছি যে কারণে কোনো বিষয় আছে কিনা, এটা কিন্তু আপনার ফ্যাশন হয়ে গেছে এখন। আপনার আগে যারা নিকাব পরতেন তারা এখন নিকাব পরছেন না, তারা মাস্কই তারা মানে নিকাব হিসাবে নিয়ে নিয়েছে। এই বিষয়টা আমি খুব সুন্দর অনেক কথা বলেছেন। আসলে যারা হৃদয়ের গভীর থেকে এগুলো বিবেচনা করে তাদের মধ্যে ধরা, আর অন্যথায় কারো কাছে মনে হবে নিহায়াত সমালোচনা। আসলে সমালোচনা না, যে মানুষ হলো মেয়েদের প্রতি দুর্বল। দেখা যায় যে শয়তান মেয়েদের অঙ্গভঙ্গিকে এমনভাবে বাড়িয়ে দেয় যাতে পুরুষ সেই জালে ফেসে যায়। এখন মাস্ক হলো প্রয়োজন আমার কি জন্য? বর্তমানে যে পরিস্থিতি, এটাতে মোকাবেলা করার জন্য একটা উত্তম পাথর। ধুলাবালিও আমাদের জন্য ধুলাবালি থেকে বাঁচা যায়। কিন্তু এখন মেয়েদের এমন মাস্ক বের হয়েছে যে যদি মেয়ের দিকে আপনি এমনি না তাকান, যদি মাস্কের কারণে তাকাতে হয়, এমন ডিজাইনের বের হয়েছে। এখন আমি বলে যে আমাদের এখন এটা উদ্দেশ্যটা, উদ্দেশ্য যদি ফ্যাশন হয়ে যায় আর পরপুরুষকে অ্যাটাক করা, আকর্ষণ সৃষ্টি করা হয়ে যায়, তাহলে নিয়তের মধ্যে কিভাবে আমাদের সেই উপকার অর্জিত হবে? তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। তো এই হিসাবে দেখা যায় যে আমি কোন উদ্দেশ্যে ব্যবহার করছি, এবং মহিলাদের সর্বোপরি বাইরে যে পোশাকটা পরে বের হবে পর্দার সাথে, সেটা আকর্ষণবিহীন হতে হবে। এখন দেখা যায় যে এমন অবস্থা হয়, কে বয়স্ক মহিলা আর কে যুবতী কোনো বোঝার কায়দা নেই। বাজারে বোরকা পেয়েছে, গোলাপি হোক, যেই কালার হোক, বিভিন্ন কালার হোক, পরে বের হয়ে গেছে। যদি বাস্তবে তার চেহারা দেখা হয় সে লজ্জায় পড়ে যাবে যে পোশাক দেখে তো আমি আকৃষ্ট হয়েছিলাম, এই অবস্থা। তো আমি এই বিষয়ে বলেছিলাম মাদানী মুযাকারার মধ্যে, এই জন্য বলা। তো বাস্তবিক পক্ষে আমাদের সর্বোপরি চিন্তা করতে হবে যে আমি খাবার খাচ্ছি, এই খাবারটা খাচ্ছি হলো আল্লাহর ইবাদতের শক্তি অর্জনের জন্য। আমি পোশাক পরিধান করছি আমার যে ফরজ লজ্জা নিবারণ জন্য আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য, নবীর সুন্নাত আদায়ের জন্য। আমি যে বোরকা পরছি, পর্দা করছি, সেটা পর্দার হুকুম যে কোরআনে দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য। আমি যে চুল ঢেকে রাখছি, চুলকে ঢেকে রাখার জন্য যে কোরআন হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে সেটা করার জন্য। তো এমনই ভাবে এই বিষয়গুলো চিন্তা করে যে আমি যেই কাজটা করছি সেই কাজের ইসলামের উদ্দেশ্য কি আর ইসলামের তরিকা কি, এই দুটো বিষয় যদি আমরা রাখি আর এর ব্যতিক্রম যদি আমাদের নিয়ত হয়ে যায়, তখন এটাকে সংশোধন করে যদি আমি কাজটা সেই পথে করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের সবকিছু পজিটিভ করা সম্ভব। মূলত মনে হয় আমরা যদি লক্ষ্য করি যে আমাদেরকে বলেছেন কে, আমাদের স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে হুকুম করেছেন, ফরজ তিনি করেছেন আমাদেরকে। তো আমি এখানে অস্বীকৃতি কেন জানাচ্ছি? আমি কেন শুধু শুধু বলি আরে মোল্লা মৌলবীরা বলেই থাকে, সব কথা মানতে হবে নাকি? মোল্লা মৌলবীদের কথা না, এটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে বয়ান করা হচ্ছে। মহান রব তাআলাই আমাদেরকে বলে দিয়েছে, মহান রব তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছে। তো সেখানে আমরা এটাকে অবজ্ঞা কেন করব? নিজেকে প্রশ্ন করি। আপনি যখন আপনাকে ছোট অবস্থায় যেভাবে করেছেন সেভাবেই আপনি হয়েছেন, আপনি একটু বড় হয়ে তখন মা বাবার অধীনে ছিলেন, মা বাবা যেরকম বলেছেন সেভাবেই করে আপনি তখন বুঝতেন যে না, মা বাবাই আমাকে ভরণ পোষণ দিচ্ছেন, মা বাবা আমাকে খেয়াল রাখছেন, মা বাবা আমাকে লেখাপড়ার খরচ দিচ্ছেন, তাদের কথা মানতে হবে। এখন হয়তো অনেকেই বলেন দেখো মা বাবার কথার বাইরে কিন্তু আমি যেতে পারবো না, তাদের মনে কষ্ট দিতে পারবো না। যখন একজন মেয়ের বিয়ে হয়ে যায় তখন স্বামীর হুকুম তখন মানা তার উপর ওয়াজিব হয়ে যায়, তখন সে স্বামীর হুকুম মানবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সর্বক্ষেত্রেই
আপনি যেটাই আপনি বলুন না কেন, পর্দার ব্যাপার, দাড়ির ব্যাপার যেটা রয়েছে, যেটা আমাদের স্রষ্টা মহান রব তাআলা আমাদেরকে হুকুম করেছেন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত করে দিয়েছেন, এই জিনিসগুলো তো কারো হুকুমের আওতাধীন না, না স্বামীর হুকুমের মধ্যে রয়েছে, না মা বাবার হুকুমের মধ্যে রয়েছে। মা বাবা নিষেধ করলেও সেটা করতে হবে, স্বামী নিষেধ করলেও করতে হবে। বড় আফসোসের ব্যাপার, আপনার কল সেন্টারে মেসেজ আসে প্রায়, প্রাসঙ্গিক মেসেজটা, এই জন্য আমি একটু আরজ করার চেষ্টা করছি। রহমতুল্লাহ প্রবাতের মধ্যে এসেছিল মনে হয় যে এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি শরঈ পর্দা করার চেষ্টা করছি, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমাকে প্রতিক্ষণ যুদ্ধ করে কাটাতে হচ্ছে। তার উপর এমন কিছু অপবাদ, এমন কিছু দেওয়া হচ্ছে। তো দেখুন না, আমাদের সমাজের মধ্যে হয়তো ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন বিধায় আমরা জানতে পেরেছি, এরকম কিন্তু অহরহ রয়েছে, অনেক ফ্যামিলি রয়েছে, অজানা অনেক ইতিহাস রয়েছে, যে কোনো ঘরের বোন চায়, কোনো ঘরের স্ত্রী চায় যে সে কি করবে, পর্দা করবে, সে শরঈ পর্দা করবে, কিন্তু তার ফ্যামিলি, তার পিতামাতা, তার স্বামী এই জিনিসগুলো চায় না, তার শ্বশুরবাড়ির লোক চায় না, বিদায় সে অপারগ অবস্থায় হয়ে থাকে। দেখুন, আমি আপনাদেরকে বলবো, এখানে অপারগতার কিছু নেই। তাদের দিল খুশি করবেন, আল্লাহ তাআলাকে নারাজ করবেন, এটা কিভাবে হয়? আল্লাহ তাআলাকে রাজি করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে আপনার এই পর্দার মহব্বত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। এই হিম্মত, এই চেষ্টা আপনি করতে থাকুন। যে আল্লাহ আপনার দিলের মধ্যে পর্দার মহব্বত দিয়েছেন, আগে আপনি ফ্যাশনেবল ছিলেন, এখন আপনি পর্দা করছেন, এখন শাড়ি পর্দা করার একটা মাইন্ড সৃষ্টি হয়েছে আপনার, হয়তো মাদানী চ্যানেল দেখে হয়েছে, কারো বয়ান শুনে হয়েছে, মারহাবা, শত মারহাবা। তো আপনি দেখুন, রাস্তায় যখন গাড়ি নিয়ে চলে তখন অ্যাক্সিডেন্ট হবেই, এটা কি মাথা যা রয়েছে আর ব্যথা থাকবেই, এটাই স্বাভাবিক। তো আপনি এই কাজ করতে গেলে আপনার সামনে অনেক ধরনের কথা আসবে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে, আপনার পরিবেশ আপনার অনুকূলে থাকবে না, প্রতিকূলেই থাকবে। এই অনুকূল পরিবেশ পেলেন না বিধায় আপনি এগুলো ছেড়ে দিবেন, তাহলে কি হবে? ফিরআউনের স্ত্রী, সেও তো ইবাদতবন্দি করেছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন, আর ফিরআউন নাফরমান ছিল। তো সে কত কষ্ট করেছেন, ইবাদতবন্দি করেছেন, তার জীবনে যদি অধ্যয়ন করা যায় তখন দেখা যাবে কত কষ্ট করেছে। সেই কষ্ট আজকের কি আমাদের মহিলাদের রয়েছে, যে সেই কষ্ট সহ্য করে যে আমি এত কষ্ট সহ্য করি তারপরে ইবাদত করব? এখন তো একটু যদি কেউ বলে দেয় আমাকে না করে দিচ্ছে, আমি এটা পাচ্ছি না, শ্বশুরবাড়ির লোক পছন্দ করে না, ডাইরেক্ট বলে দেয় শ্বশুরবাড়ির লোক পছন্দ করে না, ফ্যামিলি থেকে আসলে আমাকে এটা করতে দিচ্ছে না, এই যে কথা বলে কি আপনি পার পেয়ে যাবেন? না, আপনি পার পাবেন না, পশ্চিমকালেও পার পাবেন। তারা করতে দিচ্ছে না, তাদের যে আমল নামা তারা বুঝবে, তারাও কি এর জবাবদিহি করতে হবে, কিন্তু মূল জবাবদিহি আপনি করবেন যে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আপনি কি করেছেন, আপনি নিজে কতটুকু প্রস্তুত করেছেন, নিজে কতটুকু প্রতিকূলতার মধ্যে থেকেও আপনি কাজটা করেছেন, সেটা দেখার বিষয়। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আমি আবারও বলবো, যেই মহান রব তাআলা আপনার দিলের মধ্যে পর্দা করার হিম্মত, পর্দা করার জজবা, পর্দার প্রতি মহব্বত সৃষ্টি করেছেন, সেই মহান রব তাআলা আপনাকে যারা বারণ করছেন তাদের দিলের মধ্যে এগুলো কি রহমত ঢেলে দেবেন। আপনি দোয়া করুন, বাস দোয়া করতে থাকুন, হিম্মত এবং এগুলো হারানো যাবে না, যে না আমি হেরে গেলাম, হেরে যাওয়া যাবে না এসব ব্যাপারে। নামাজ পড়তে বারণ করলে আপনাকে নামাজ পড়া ছেড়ে দিতে হবে না, রোজা রাখতে বারণ করলে রোজা রাখা ছেড়ে দিতে হবে না, এগুলো ফরজ ইবাদত, আপনাকে দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। অনেকেই বলে থাকে, ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে মহিলাদেরকে, ভাই এতটুকু খুলে রাখা যাবে, চেহারা খুলে রাখা যাবে, এই ধরনের ফ্লেক্সিবিলিটি কোথাও নেই, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে শয়তানের একটা চাল এবং শয়তানকে উস্কে দেওয়ার একটা মাধ্যম। এই ধরনের ফ্লেক্সিবিলিটি ইসলামের মধ্যে নেই। আপনাকে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, আর নয়তো এটা হবে না। তো আমি আরজ করব যে ফ্লেক্সিবিলিটি যেখানে ইসলাম দিয়েছেন সেটা আমরা মান্য করি, আমরা শুধু ওইটার দিকেই যাই যে আমাকে এটা করলেও হবে, এটা করলেও হবে। এখন যেটার মধ্যে বাস, আগে যারা নেকাব পড়তো ফ্লেক্সিবিলিটি শুনে নেকাব খুলে দিয়েছে, হোয়াট ইজ দিস? এগুলো তো ইসলাম সম্মতি দেন। সেই জন্য মহিলাদের যে পর্দা রয়েছে সেই পর্দার উপর আমরা অবশ্যই আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কল নিয়ে নিই দর্শকদের, এরপর আমরা শাহাদাতের কাছে আসবো, কালাম শুনবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। নোয়াখালী থেকে আমি মাদানী চ্যানেল দেখি সব সময়, আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আল্লাহ পাক আপনাদেরকে ইমানি তৌফিক দান করো যাতে সারা জীবন এটা চলে। আমার জন্য দোয়া করবেন। আমিন। আল্লাহ পাক আপনাকে, আমাকে সহ যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন এই মুহূর্তে সবাইকে বেহিসাব মাগফিরাত দান করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন। আমিন। নেক্সট কল। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি থাকি রাঙামাটি। আপনাদের মাসিক চ্যানেলটা আমি দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই যুগে আমার একটা চ্যানেল পাই, খুব সৌভাগ্যবান মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। এই চ্যানেলটা আমার টিভিতে ছিল না, রোজাঘাটা থেকে দেখছি আর কি, খুবই ভালো লাগে। এবং এই চ্যানেলটা পেয়ে আমি অন্যান্য চ্যানেল দেখি আমি আর সব বন্ধ করে দিচ্ছি, শুধু বাংলা চ্যানেলটা দেখুন। আমার ফ্যামিলি সহ দেখতেছি আমরা এখন, পরিবার সবাই। এবং কি বলি যে আপনাদের টিভিতে বাংলা চ্যানেল দেখি, আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য বাংলা চ্যানেলটা দেখতে পারি। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাদানী চ্যানেল দেখেন, যে শুনে অত্যন্ত খুশি লাগছে। যারাই দেখতে পাচ্ছেন, আমি সবাইকে আরজ করব, নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিয়ে থাকুন। নেকির দাওয়াত প্রচার এবং প্রসার হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শাহাদাত ভাই, আজকের কি কালাম শুনে দেখি, আমাদের সময় আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেতে প্রিয় নবীর শহরে মনুদাসমান, যেতে প্রিয় নবীর শহর, কোনদিন পুরাই জানি এ অদমের আশার প্রহর, কোনদিন পুরাই জানি এ অদমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, চলতে মরু রবি কবুত সে বালির উপর, চলতে মরু রবি কবুত সে বালির উপর, মনুদাসমান
নবীর শহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাবার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এ মনুদাশামার যেতে প্রিয় নবীর শহর বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে ও দিন পাব রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাব রে হায় যাব ছুটে আরব শহর এ মনুদাশামার যেতে প্রিয় নবীর শহর যাই যে শত হাজি প্রতি বছর তোমার দরবার রাখা যাই যে শত হাজি প্রতি বছর তোমার দরবার মন চাই আমরা ও যাই মন চাই আমরা ও যাই পেতে তোমার কৃপার নজর আকা মনুদাশামার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমে আশার মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনার জিয়ারত নসিব করুন, মদিনা শহর যাওয়ার তৌফিক দান করুন।
গত মাদানী মুজাকারে আলহামদুলিল্লাহ কেনিয়াতে দাওয়াত ইসলামের ফাইজানে মদিনা নির্মাণ কাজ চলছে, সেজন্য আমার ইসলামের দোয়াও দিয়েছেন, সেখানে সহযোগিতার কথাও বলেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক অতি তাড়াতাড়ি যাতে করে কেনিয়ার ফাইজানে মদিনা নির্মাণ কাজ দ্রুত শেষ হয়ে যায় এবং সেখানে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, অন্যান্য যে আমাদের দারুল মদিনা সহ বিভিন্ন দাওয়াত ইসলামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো চলমান রয়েছে। এবং আমিরুস সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মুসলমানদেরকে নেকির কাজে কাটানোর জন্য একটা রিসালা লিখেছেন, নেক আমল রিসালা, সবক হিসাবে এই পূরণের জন্য উৎসাহ প্রদান করেছেন। এবং প্রত্যেক আপনার যে নেক আমল রিসালা 72টি নেক আমল রিসালা, এই নেক আমল রিসালা পূরণের জন্য আমিরুস সুন্নাত বলেছেন, দোয়াও দিয়েছেন। আর এর মধ্যে এটা পূরণ করলে কি হবে? এটা পূরণ করলে আলহামদুলিল্লাহ আপনার নেকির ধারাবাহিকতা বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা, নেকির ধারাবাহিকতা বাড়তে থাকবে। আর এটা জমা দেওয়ার জন্য এজন্য বলা হয়, যখন আপনি কোনো কাজ করবেন সেই কাজের পিছনে যদি আপনার জিজ্ঞাসাবাদ না হয় তখন কিন্তু সেই কাজগুলো আস্তে আস্তে কম হয়ে যায়। সেজন্য যখন আপনি প্রত্যেক মাসে কাজগুলো করবেন, প্রত্যেক মাসে একটা জমা দিয়ে আরেকটা নেবেন, তখন দেখা যাবে যে এর মধ্যে ধারাবাহিকতা আপনার শুরু হয়ে যাবে। তো সকলকে বলবো দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা প্রকাশনা প্রতিষ্ঠানে থেকে এই 72 নেক আমল রিসালা নিয়ে নিই। মহিলাদের জন্য 63টি নেক আমল রিসালা তাও সংগ্রহ করে নিই। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আসানি হবে এবং এর মাধ্যমে আমরা নেক আমল বেশি বেশি করার উৎসাহ পাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যেহেতু মাকতাবাতুল মদিনা আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান দাওয়াত ইসলামের, এটা অলাভজনক, অর্থাৎ এটা আপনার কারো এর যে লভ্যাংশ এটা কারো পকেটে যায় না, এটা একমাত্র মাকতাবাতুল মদিনার কাজেই ব্যবহৃত। সেজন্যই আমরা এর অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, যে আমার নিজের জন্য, যে এটা আমি বললাম এর জন্য আমার পকেটে কিছু আসবে না, এটা তাদের জন্য, ওই ডিপার্টমেন্টের জন্য, ওই বিভাগের জন্য। বিয়ের অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায়, অসংখ্য টাকা খরচ, এক এক পার্সনের জন্য, এক একজন মানুষের জন্য হয়তো আপনার 200, 250, 300 এর চেয়ে বেশি বাজেট হয়ে যাবে এক টাইম খাবারের জন্য। এই বাজেটের সাথে যদি আমরা এই মাকতাবাতুল মদিনা থেকে কিছু কিতাব বাজেট করি, যে যতজন লোক আসবে তারা একটা একটা কিতাব আমি তাদেরকে দেব, হতে পারে এর মাধ্যমে নেকির দাওয়াত প্রচার হবে এবং পাশাপাশি সে কিছু শিখবে। কোনোদিন যদি কিতাবটা খুলে দেখে তখন এর মধ্যে বারাকাত ইনশাআল্লাহ। তো এটাও আমরা করতে পারি। আহলে সুন্নাত এই ব্যাপারেও খুব গুরুত্বপূর্ণ আপনার কথা বলেছেন, যে বিয়ের অনুষ্ঠানগুলোতে মাকতাবাতুল মদিনা স্টল লাগানো, কিতাব ফ্রিতে বন্টন করে। এটা হতে পারে ইসালে সাহাবের মাহফিলগুলোতে, হতে পারে ইসালে সাহাবের মাহফিল ইন্তেকাল করলে 3 দিনের পরে যে আপনার অনুষ্ঠান করা হয়, 40-এ করা হয়, বাৎসরিক ইসালে সাহাব করা হয়, অথবা অন্য ছাড়াও আমাদের ইসালে সাহাবের ব্যবস্থা করা হয়ে থাকে। এইসব জায়গাতে অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এগুলো করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো এর বদৌলতে আমাদের যেভাবে করে আমরা টাকা খরচ করছি অন্যান্য কাজের জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য, নেকির দাওয়াতের ক্ষেত্রে আমাদের একটা অংশ হয়ে গেল সাদাকায়ে জারিয়ামূলক কাজ হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। একটি কথা না বললেই নয়, এমন ভাই, যে আমাদের সমাজে দেখা যায় পিঁপড়াকে আমরা মেরে ফেলি। পিঁপড়া একটা সামান্য প্রাণী, অযথাও অনেক সময় মেরে ফেলা হয়। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে কোনো কষ্ট দিচ্ছে না, পা দিয়ে পিষে চলে গেলাম, কিংবা ঘরের মধ্যেই ওরা লাইন দিয়ে চলে যাচ্ছে, ওখানে কি কোনো কষ্ট কিন্তু দিচ্ছে না, অথবা কোনো কিছু নষ্টও হচ্ছে না, ওদের মতো করে ওরা চলছে, সেখানেও হানা দিয়ে তাদেরকে মেরে ফেলা। কি বলবেন? সময় একবারে সংক্ষিপ্ত আছে। এক গবেষণা অনুযায়ী পিঁপড়া আছে না, এটা আমাদের পোশাক বলেন, কাপড় চোপড় বলেন, টাওয়াল বলেন, বাড়ির আশেপাশে এগুলো ওরা সব পরিষ্কার করে থাকে। আচ্ছা, পিঁপড়ে গেলে সেই লাইনটা দেখবো, তবে ওই জায়গাটা খুব স্বচ্ছ পরিষ্কার করে। তো এই হিসাবে দেখে উপকার করে। আর আল্লাহ তাআলার
যেহেতু মাখলুক আছে এগুলো মানুষের কল্যাণেই তৈরি হয়েছে। তো দেখা যায় যে এই উপকার তারা অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হই। তো দেখা যায় যে ইসলামে যে শরীয়ত মাসালা সেটা হলো যদি পিঁপড়া ক্ষতি করলে যে কোনো পিঁপড়া হোক, বিচ্ছু হোক, সাপ হোক, এগুলো অবশ্যই আমরা মারতে পারবো, মশা মাছি ইত্যাদি। কিন্তু বিনা কারণে প্রাণীকে কষ্ট দেয়, কারণ আমি কিছু প্রায় বলে যে কোরবানির পশুর ক্ষেত্রে যতটুকু কষ্ট দিয়ে জবাই করা আমার জন্য ওয়াজিব জরুরি ততটুকু দেয়, বাকি অনেকে অনেক ধরনের কষ্ট দিয়ে থাকে। তো এই ধরনের কষ্ট দেয় আমি এইভাবে ভয় দেখায় যদি কাল যখন আমি ইন্তেকাল করবো কবরের মধ্যে যদি আমাকে সেই প্রাণী দ্বারা আযাবের জন্য নিয়োগ করে দেয় তখন কেমন হবে? একটা পিঁপড়া যদি আমাদের কানে চলে যায় কেমন লাগে আমাদের, হ্যাঁ? এইভাবে দেখা যায় যে কবরের মধ্যে যদি সেই জানোয়ার, যে জানোয়ারকে আমি কষ্ট দিয়েছি, সেটা যদি আমাকে নিয়োগ করে দেওয়া হয় যে কিয়ামত পর্যন্ত আমাকে এটা দ্বারা আযাব দেওয়া হবে, আমি নিরুপায় হয়ে সহ্য করবো। তো এইভাবে দেখা যায় যে আমরা প্রাণীদেরকে কষ্ট দেব না, আর প্রয়োজনে মারা যায় সেটা তো অন্য বিষয়। আর দ্বিতীয়ত হলো একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রকৃত আল্লাহর ওলি পিঁপড়াকে কষ্ট দেয় না। এই প্রেক্ষাপটে একটা ঘটনা বলেছিল যে এক আল্লাহর ওলিকে বলা হয়েছিল তার আস্তানার মধ্যে মেহমান আসলো, তাকে দস্তরখানা দেওয়ার জন্য বললো, সে খাদিম ডেট করেছে, তাকে বললো এত দেরি কেন? সে বললো যে এই দস্তরখানার মধ্যে পিঁপড়ারা সেখানে যে লেগে থাকে খাবার খাচ্ছে, তা আমি কিভাবে এখন যদি এটা আমি নিয়ে আসি তো পিঁপড়াগুলি মারা যেতে পারে, কষ্ট পেতে পারে, আমি কিভাবে কষ্ট দিতে পারি? এই জন্য অপেক্ষা করলাম যতক্ষণ পর্যন্ত পিঁপড়াগুলি এখান থেকে না যায় ততক্ষণ আমি আনিনি। তো চলে গেল, তারপর আমি আনলাম। আল্লাহর ওলিদের দরবারে খাদিমদের এই অবস্থা হয়ে যায়। আমির সুন্নাত একবার বেসিনে ওযু করার জন্য গেলেন, তো সেখানে দেখলেন পিঁপড়া। অনেকক্ষণ অপেক্ষা করলেন, সেখান থেকে সরানোর চেষ্টা করলেন, সরানোর পরে তারপর তিনি ওযু করলেন। এরপরে অনেক দেখলেন যে আপনার কোথাও পিঁপড়া, একটা কি দুইটা পিঁপড়া সে হাঁটাচলা করছে। তো তখন আমির সুন্নাত বললেন যে এটা তো সে তাদের লাইন ছত্রভঙ্গ হয়ে গেছে, এখন তো সে এখানে অল্প কিছুক্ষণ হয়তো বাঁচতে পারবে, এরপর নিজে নিজেই কি মরে যাবে। আমির সুন্নাত সেই পিঁপড়াগুলোকে সেই খোঁজ করে যে তাদের লাইন কোথায় রয়েছে সেখানে পৌঁছে দিয়েছে। আসলে আল্লাহর ওলিদের সংস্পর্শ অবলম্বন করলে তো পিঁপড়াকেও কষ্ট দেয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। অনুষ্ঠান ইলম হিকমত এবং আল্লাহ পাক যদি আবার হায়াতে বাঁচিয়ে রাখেন সুস্থতার সাথে, আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ একই সময় ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমরা যা শ্রবণ করেছি আমল করার তৌফিক দান করুন। ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শোভা